नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबार एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरी करे देखाबो सब्जी भापा। এই सब्जी भापा गरम भाते किन्तु दारुण लागबे खेते। एकबार এই रेसिपिटा आपनारा बाड़ीते अवश्यई ट्राई करबेन। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। सब्जी भापा तैरी करार जन्य कयेकटा सब्जी नियेछि। बेगुन नियेछि एकटार हाफ और दुटो पटल नियेछि, कयेकटा सजनेर डाटा नियेछि और एकटा टमेटो। आपनारा चाइले एर थेकेও बेशी सब्जी निते पारेन। मिक्सिते 2 चामच हलुद सर्षे दिए दिलाम और 1 चामच पोस्त दिए दिलाम, दुटो काँचा लंका, सामान्य परिमाणे जल दिए पेस्टटा तैरी करे नेब। एकदम स्मूथ पेस्ट तैरी करे नेब। এই দেখুন পেস্ট হয়ে গেছে। এরপরে কড়া গরম হলে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব সজনের ডাঁটা। সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে ভাপাটা তৈরি করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই ডাঁটার সাথে পটলগুলো একসাথে ভেজে নেব। দিয়ে দেব খুব সামান্য নুন। এখানে হলুদ ব্যবহার করব না, শুধু নুনটা দিয়েই সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের সবজি দিয়ে ভাপাটা তৈরি করতে পারেন। আমি এখানে 4 রকম সবজি নিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার তুলে নেব। এরপরে বেগুনটাও ভেজে নেব। আপনারা এখানে কিন্তু আলু ব্যবহার করতে পারেন, তবে আলুটা কিন্তু একদম ছোট করে কাটতে হবে এবং ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। বেগুনটা হালকা ভাজা হলে ওর সাথে টমেটোটাও হালকা একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি না, একদম হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে টমেটো আর বেগুনটা। এরপরে এইরকম একটা টিফিন বাটি নিয়ে নেব। তার মধ্যে যে সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ টক দই আর স্বাদ মতো নুন অ্যাড করব, খুব সামান্য। হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি দইটা এবং স্বাদ মতো একটু চিনি অ্যাড করলাম। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেব প্রায় 3 থেকে 4 চামচ। ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। দইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা দিয়ে ভালো করে সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নেব। এখানে সর্ষে কিন্তু আপনারা হলুদ সর্ষের পরিবর্তেও কিন্তু লাল সর্ষে ব্যবহার করতে পারেন, তবে সর্ষের পরিমাণটা একদম বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু তেতো হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ কাঁচা সর্ষের তেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আগে থেকে কড়াতে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম। জলের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এর উপরে একটা ভারী কিছু দিয়ে দেবো, আমি নোড়া দিয়ে দিলাম। এইভাবে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পরে ফিরে আসব। টিফিন বাটিটা খুব সাবধানে এবার নামিয়ে নেব। টিফিন বাটিটা একটু ঠান্ডা হলেই তবে কিন্তু মুখটা খুলবো, কারণ গরমে কিন্তু মুখটা আটকে যাবে। এই দেখুন কত সুন্দর সবজি ভাপা তৈরি হয়ে গেছে। একটু আমি তুলে দেখিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে আপনারা বাড়িতে সবজি ভাপা তৈরি করবেন। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।